তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটুখানি অন্যরকম হতে চলেছে। তো প্রত্যেক দিনই তো মোহনবাগান সংক্রান্ত নানান আপডেট দিই, বাট আজকের এই ভিডিওতে ইস্টবেঙ্গল আর কেরালার খেলাটা নিয়ে কিছু আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানবে যে 22 তারিখ সন্ধ্যা 7:30 থেকে ইস্টবেঙ্গলের সাথে কেরালার খেলা হতে চলেছে। আর এই খেলাটা আর একটা জমজমাট খেলা হবে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, সমস্ত জোট কাটিয়ে এই ম্যাচে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে ডেবিউ করবে। তো বন্ধুরা, সকল ইস্টবেঙ্গল ফ্যানেরা অপেক্ষা করছিল যে কবে আনোয়ার মাঠে নামবে। তো তাদের আশাটা পূরণ হবেই কালকে। আর তাছাড়াও ইস্টবেঙ্গল কেরালার মেন প্লেয়ারদের তাদের টিমে নিয়েছে, যেমন দিমিত্রি দিয়ামান্তাকস আর জিকসান সিং। আর তাছাড়াও কেরালার টিমটাও যথেষ্ট মজবুত টিম, তারাও খুবই ভালো টিম গঠন করেছে এবং ইস্টবেঙ্গল তো যথেষ্ট ভালো টিমই গঠন করেছে এইবারে। আর একটা বিষয় একটু প্রবলেম হতে পারে দুটো টিমের ক্ষেত্রেই, সেটা হলো ফার্স্ট ম্যাচ হারাটা। আইএসএল এর প্রথম ম্যাচেই তারা হেরে গেছে, অর্থাৎ আগের ম্যাচগুলো, সেই হিসাবে কনফিডেন্স লেভেলটা একটু কম থাকবে, বাট কিন্তু জেতার চেষ্টা করবে দুটো টিমই। আমরা প্রথম থেকেই জানি যে কেরালার সাথে আমাদের কলকাতার যে কোনো টিমেরই রাইভেলরি রয়েছে, আর তার মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে একটু বেশিই রয়েছে। আর এইবারে যেহেতু ইস্টবেঙ্গল কেরালার মেন প্লেয়ারদের নিয়েছে, তো কেরালা চাইবে যে ইস্টবেঙ্গলকে হারাতে, আর ইস্টবেঙ্গলও চাইবে যে কেরালাকে হারাতে। সেই নিয়ে একটুখানি গরমাগরম হতে পারে ম্যাচটা। এবারে বন্ধুরা, দুটো টিমের কেমন প্লেইং 11 হতে পারে সেই প্লেইং 11 নিয়ে একটু আলোচনা করি। সবার প্রথমে তোমাদের সাথে ইস্টবেঙ্গলের প্লেইং 11 নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে ইস্টবেঙ্গল দল আপাতত 4-3-3 ফরমেশনে খেলছে। আর এই ফরমেশনে ইস্টবেঙ্গলের গোলকিপারে থাকবেন প্রক্সুকান সিঙ্গিল, আর দুটো সেন্টার ব্যাক থাকবেন, একটা হচ্ছেন ইজাজি মাহের আর একজন হচ্ছেন আনোয়ার আলী। তো বন্ধুরা, তাদের ডিফেন্স নিয়ে একটু প্রবলেম ছিল, আর আশা করা যাচ্ছে আনোয়ার ঢোকার ফলে তাদের ডিফেন্সটাও শক্তিশালী হবে এবং নানান ঝামেলা কাটিয়ে, কন্ট্রোভার্সি কাটিয়ে শেষমেশ আনোয়ার নামবে। এটা একটা ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য খুবই খুশির মুহূর্ত। আর রাইট ব্যাকে খেলবেন মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাকে খেলবেন মার্ক জতান ভুইয়া। আর বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে ইস্টবেঙ্গলের মেন প্রবলেমটাই কিন্তু তাদের দুটো ব্যাক, কারণ দুটো ব্যাকের কাছে অতটা এক্সপিরিয়েন্স নেই। তাছাড়াও তাদের কাছ থেকে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্সও দেখা যাচ্ছে না। আর ইস্টবেঙ্গলের কাছেও কিছু করার নেই বলে তাদেরকেই খেলাতে হচ্ছে, কারণ বন্ধুরা নিশু কুমারের আপাতত চোট রয়েছে, সেই জন্যেই একটু চাপে পড়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। আর মিডফিল্ডে থাকবেন তিনজন, জিকসান সিং, সাউল ক্রেসপো এবং মাদি তালাল। তো বন্ধুরা, মিডফিল্ডে তাদের এইরকম ক্রিয়েটিভ প্লেয়ার থাকার কারণে তাদের মিডফিল্ডটা কিন্তু খুবই শক্তিশালী। এইবারে কিন্তু তাদের শক্তিশালী দিক তাদের মিডফিল্ডটাই, কারণ বন্ধুরা তাদের মিডফিল্ডে সাউল ক্রেসপোর মতো একটা দুর্দান্ত লেভেলের প্লেয়ার, মাদি তালালের মতো একটা ক্রিয়েটিভ প্লেয়ার এবং জিকসানের মতো একটা ইন্ডিয়ান সেরা প্লেয়ার রয়েছে। সেই জন্যই ইস্টবেঙ্গলের মিডফিল্ডটা শক্তিশালী এবং আমার মতে তাদের মিডফিল্ডটা সবচেয়ে শক্তিশালী দিক টিমের। আর বন্ধুরা, তাদের দুটো উইংয়ে থাকবেন, একটা উইংয়ে থাকবেন হচ্ছে লেফট উইংয়ে থাকবেন নাওরেম মহেশ সিং এবং রাইট উইংয়ে থাকবেন নন্দা কুমার এবং সবশেষ স্ট্রাইকার পজিশনে খেলবেন দিমিত্রি দিয়ামান্তাকস। দেখো বন্ধুরা, এই তিনজনের পারফরমেন্স তেমন খুব একটা ভালো দেখা যায়নি, বাট দিমিত্রি দিয়ামান্তাকসকে ইস্টবেঙ্গলের মিডফিল্ড বলো, তারপর উইংয়ের তরফ থেকে ওটা পাস খেলানোও হয় না, ওই জন্যে তার কাছ থেকে আমরা গোলও অনেকটা দেখতে পাইনি। বাট আশা করা যাচ্ছে তিনি আবারও ফর্মে ফিরবেন এবং কেরালা ম্যাচ থেকেই ফিরবেন। এবারে বন্ধুরা, উইংয়ের কথা বললে উইংয়ে নাওরেম মহেশ সিং কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে, কিন্তু তার ফর্মটা কিন্তু ক্ষণস্থায়ী, কখনো থাকে কখনো থাকে না। আর নন্দা কুমারকে কিন্তু একটা দিকে ভালোভাবে ফোকাস করতে হবে, যে পাস খেলাতে হবে, নিজেই সব কিছু করে নেবো, এইরকম একটা অ্যাটিটিউড রাখলে কিন্তু জেতা খুব চাপের হয়ে যাবে ইস্টবেঙ্গলের। তাছাড়াও আশা করা যাচ্ছে যে ইস্টবেঙ্গল আইএসএলের এই ম্যাচটা জিতবে এবং জিতে এইবারের আইএসএলের প্রথম ম্যাচ জয়ী হবে। এবারে বন্ধুরা, কেরালার প্লেইং 11 নিয়ে আলোচনা করি। তো কেরালার প্লেইং 11-এর ফরমেশনটা হবে 4-2-3-1। এই ফরমেশনে দুটো সেন্টার ব্যাক থাকছেন, একজন হচ্ছেন প্রীতম কোটাল আর একজন হচ্ছে গ্রিনচিচ। রাইট ব্যাকে থাকবেন সন্দীপ সিং এবং লেফট ব্যাকে থাকবেন সাহিব। মিডফিল্ডে থাকবেন দুজন, একজন হচ্ছেন দানিশ ফারুক এবং দ্বিতীয় প্লেয়ারটি হচ্ছেন আলেকজান্ডার কোয়েব। অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন নোয়া সাদৌ, রাইট উইং দিয়ে খেলবেন হচ্ছেন রাহুল কেপি এবং লেফট উইং দিয়ে খেলবেন মোহাম্মদ আইমেন। স্ট্রাইকার পজিশনে খেলবেন হচ্ছেন জিমেনেজ। বন্ধুরা, এই প্লেয়ারটির কথা বললে এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট একটা বড় লেভেলের প্লেয়ার এবং যথেষ্ট ভালো লেভেলের একটা প্লেয়ার, কারণ তার ফিনিশিং দুর্দান্ত লেভেলের। এবং বন্ধুরা, ইস্টবেঙ্গল যদি জিততে যায় তাহলে কিন্তু এই প্লেয়ারটিকে এবং নোয়া সাদৌকে কিন্তু ভালোভাবে মার্ক করতে হবে। আর বন্ধুরা, কেরালার সবচেয়ে দুর্বল দিকটা থাকবে তাদের মধ্যে অ্যাড্রিয়ান লুনার অনুপস্থিতি, কারণ তার মতো একটা প্লেয়ার যদি তাদের টিমে থাকতো তাহলে কিন্তু টিমটা আরও বেশি দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করতো।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাও। একটু অন্যরকম ভিডিও বানালাম মোহনবাগানকে ছাড়াও, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর বন্ধুরা আজ রাতের বেলা মোহনবাগানের প্লেইং 11 নিয়ে একটা ভিডিও আসতে চলেছে, তো চ্যানেলের দিকে লক্ষ্য রাখবে। বাই।